এবার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যুগলে আদিপীঠে গিয়ে পুজো দিয়ে মানব লীলা সঙ্গ করুন। স্বর্গলোক আপনাদের স্বাগত জানানোর অপেক্ষায় হে জগৎপালক। দেবী অলক্ষ্মী, এমন নিরর্থক পরিকল্পনা কি প্রয়োজন ছিল? নিরর্থক কেন বলছেন অসুর গুরু? আমি তো প্রায় সফল হয়েছিলাম, আর একটুর জন্য। নির্বোধের মতো কাজ করলে ওরকমই হয়। এসব আপনি কি বলছেন অসুর গুরু? আমি নির্বোধ? তা নয় তো কি? হ্যাঁ, তা নয় তো কি? কি প্রয়োজন ছিল? তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, যোগিনীদের মায়ার শক্তি মহালক্ষ্মীর থেকে বেশি? তারা মায়ার দ্বারা লক্ষ্মীকে বশ করবে? তোমার পরিকল্পনা ছিল মূর্খের মতো। আমি তো তাও পরিকল্পনা করেছিলাম অসুর গুরু, লক্ষ্মী নারায়ণকে আটকাবার। আপনি আপনি কি করেছেন? আপনি অসুরদের গুরু, আপনার কত বিদ্যা, কত জ্ঞান। জান না, ওদের মিলন আটকান। আপনি এটা করতে পারলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। যদি লক্ষ্মী নারায়ণ শক্তিপীঠে নির্বিঘ্নে পুজো দিতে পারে, তাহলে জানবে অসুরদের উত্থানের আর কোনো সম্ভাবনাই থাকবে না। দেবতারা চিরকাল তাদের পায়ের তলাই রাখবে। লক্ষ্মী, এবার আমি আটকাবো লক্ষ্মী আর নারায়ণকে। অসুর গুরু শুক্রাচার্য, এবার সবাই দেখবে আমার ক্ষমতা। যেভাবেই হোক শক্তিপীঠের পূজা সফল হবে না লক্ষ্মী নারায়ণের, এ ভার্গব শুক্রাচার্যের শপথ। প্রভু, কি সুন্দর এই মর্তলোক, কি মনোরম এই প্রকৃতির শোভা। এসব তোমারই সৃষ্টি শ্রী। 3 লোকে তুমি শ্রী সৃষ্টি করো, তাই তুমি শ্রীলক্ষ্মী। জানো প্রভু, আমার বড় স্বাদ হয় এই পৃথিবী থেকে লোভ, হিংসা, বিদ্বেষ সবকিছু যেন চিরতরে মুছে যায়। তা বোধহয় কখনোই সম্ভব নয় দেবী। ভালো মন্দ, আধার আলো, এসব নিয়েই পৃথিবী। যতদিন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আছে, এই পৃথিবীতে ভালোবাসাও আছে। আবার অসুর গুরু শুক্রাচার্য, আপনি এই পথে? দেবী মহালক্ষ্মী, কি ভেবেছিলে তুমি অসুরদের সঙ্গে ছলনা করে পার পেয়ে যাবে? অসুর গুরু, এসব আপনি কি বলছেন? দিনের পর দিন, যুগের পর যুগ ধরে তুমি অসুরদের সঙ্গে প্রতারণা করেছ। মহর্ষি দুর্বাসার অভিশাপে যখন তুমি পাতাল লোকে এসেছিলে, তখন তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম, সম্মান জানিয়েছিলাম, অসুর কন্যা রূপে বরণ করেছিলাম। পরিবর্তে আমরা কি পেয়েছি? শুধুই প্রতারণা। অসুর গুরু শুক্রাচার্য কেন মিথ্যে অভিযোগ করছেন শ্রীলক্ষ্মীর নামে? শ্রীলক্ষ্মী সব সময় অসুর লোকে স্ত্রী সৃষ্টি করার চেষ্টা করেছে। সেসব কথা ভুলে গেছেন? চেষ্টা করেনি, ভান করেছে। এ নারায়ণ, আমি কিছুই ভুলিনি। তখন মহালক্ষ্মী কথা দিয়েছিলেন দেবাসুরের সন্ধি হবে, হয়নি। এসবের কারণ অসুররাই। অসুরগণ বারবার দেবলোক আক্রমণ করেছে, স্বর্গ লাভ করার চেষ্টা করেছে। সন্ধির শর্ত ভুলে হিংসায় মত্ত হয়েছে তারা। অসুরও বাধ্য হয়েছে এই পদক্ষেপ গ্রহণ করতে। সব সময় তারা বঞ্চিত থেকে গেছে, তাদের অমৃতের ভাগ দেওয়া হয়নি। এবং নারায়ণ আমাদের অসুররাজ বলিকে অন্যায়ভাবে দমন করেছেন। বলির দম্ভ, বলির অহংকারই হলো একমাত্র পতনের মূল কারণ। এসব তো আপনি সবই জানেন অসুর গুরু। জম্বাসুর বধের কারণও তো তাই। আর দেবরাজ ইন্দ্রের দম্ভ,
সেটা বুঝি আপনাদের চোখে পড়ে না? নাকি তিনি দেবতাদের রাজা বলে তার প্রতি আপনাদের পক্ষপাতিত্ব? জম্ভাসুরের সঙ্গে দেবরাজ ইন্দ্র কি আচরণ করেছে তা কি ভুলে গেছো দেবী? নাকি বিষ্ণু পত্নী হয়ে দেবলোকে দেবী হয়ে বিস্মৃত হয়ে গেছো? ঠিক ঠিক তোমাকে তুমি অসুর লোকে গিয়ে অন্যায়ভাবে নরকাসুরকে নিধন করেছো। শান্ত হন অসুর গুরু, এমন উত্তেজনা আপনাকে মানায় না। আপনি বরং পাতাল লোকে ফিরে গিয়ে অসুরদের শুভ বুদ্ধি দিন, তাতেই এ বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। কোনো শান্তি চাই না আমরা, কোনো শান্তি চাই না। স্বর্গের কোনো দেব দেবীকে আমরা বিশ্বাস করি না। এবার আমরা নরকাসুর বধের প্রতিশোধ নেব। আমি অসুর গুরু ভার্গব শুক্রাচার্য, আমি দেবী মহালক্ষ্মীকে তার ছলনার জন্য তাকে শাস্তি দান করছি। তোমাকে এখনই আমি পাতাল লোকে প্রেরণ করব, সেখানে চিরকাল পাতাল লক্ষ্মী রূপে বন্দী হয়ে থাকবে তুমি। অসুর গুরু শুক্রাচার্য, আমরা এখন আদিশক্তির পিঠে পুজো দিতে যাচ্ছি। এখন আমি কোনো সংঘাতে যেতে চাই না, তাই আপনার যা বলার, আপনার যা করার তা পরে করুন। প্রণাম। যাক, বিপদ কেটেছে এ যাত্রায়। নারায়ণ নিজেকে সংযত রেখেছেন। এ সময় সংঘাত ঘটলে আদিশক্তির পূজা সংঘটিত হতো না। দেবী মহালক্ষ্মী, এবার দেখি আমায় এড়িয়ে তোমরা কেমন করে যেতে পারো। প্রভু, সংযত থাকো। আগে আমরা শক্তিপীঠে গিয়ে পুজো সম্পন্ন করি। শুক্রাচার্য, শান্ত হও প্রভু, প্রভু শান্ত হও। চলো।
এ কি সর্বনাশ করলে প্রভু? আদিশক্তির পুজোয় যে বাধা পড়ে গেল, এখন আমি কি করব? দেবী, কি হয়েছে কি দেবী? কতদিন পর আপনাকে খুশি দেখছি। জড়তি, লক্ষ্মী নারায়ণ ব্যর্থ হয়েছে। জড়তি, লক্ষ্মী নারায়ণ ব্যর্থ হয়েছে। জড়তি, তাদের মিলনের স্বপ্নই থেকে গেছে। জড়তি, তারা আর বৈকুণ্ঠে ফিরতে পারবে না। অসুর গুরু শুক্রাচার্য অসাধ্য সাধন করেছে। জড়তি, কি করেছেন অসুর গুরু? লক্ষ্মীনারায়ণের মর্তলীলার অবসান হতে দিলেন না তিনি। লক্ষ্মীনারায়ণের শক্তিপীঠে পুজো আটকে দিলেন। এখন যদি তারা বৈকুণ্ঠে ফিরেও যায়, তাহলেও তারা নির্বিঘ্নে সেখানে থাকতে পারবে না। দেবী, তাহলে কি আবার লক্ষ্মীনারায়ণের বিচ্ছেদ হবে? হতেই হবে। মর্তলোকেই ফিরে যেতে হবে দুজনকে। যতদিন না পর্যন্ত তাদের মর্তলীলা সম্পূর্ণ হবে, ততদিন তাদের মর্তলোকেই থাকতে হবে মানব রূপে। এ এক জটিল চক্র জড়তি, এর থেকে নিস্তার নেই লক্ষ্মীনারায়ণের। তাহলে তো স্বর্গ আবার অরক্ষিত হবে দেবী। ঠিক সেই সুযোগটাই কাজে লাগাবো আমি। এবার আমাদের পূর্ণ শক্তিতে আঘাত করার সময় আসছে জড়তি। তৈরি থাকো, জয় এবার নিশ্চিত। বিষ্ণুদেব, আজ তুমি মহা অন্যায় করলে। আমি ভার্গব বিষ্ণুদেব, মহর্ষি ভৃগুর পুত্র, ব্রাহ্মণ। তুমি এক ব্রাহ্মণকে আঘাত করলে, অঙ্গহানি করলে আমার। আজ আমি তোমার অভিশাপ দিচ্ছি, যে প্রিয়ার জন্য তোমার এত ক্রোধ নারায়ণ, সেই প্রিয়াকে তুমি হারাবে। কোন এক মহাসুর তোমার পত্নীকে অসুর কুললক্ষ্মী করে নিয়ে যাবে। তোমার বিরুদ্ধে তোমার পত্নী অসুর কুলের পক্ষে গিয়ে তাদেরকে রক্ষা করবে। আমি যদি সত্যের পথে চলি, যদি নিজের ধর্ম পালন করে থাকি, তাহলে আমার এই অভিশাপ ফলবেই ফলবে। প্রভু, এ কি হলো? এ কি সর্বনাশ হলো? হে জগৎ বালক, এ কি অনর্থ ঘটালেন আপনি? অসুর গুরুর রক্তপাত ঘটালেন। আদিশক্তির পূজা যা সফল হবে না। নারায়ণ নারায়ণ, তাহলে কি হবে পিতা? আদিশক্তির পূজা ছাড়া প্রভু আর মাতার মর্তলীলা যে অবসান হবে না। আমাদের অতি দ্রুত বৈকুণ্ঠে ফিরতে হবে। এক প্রায়শ্চিত্তের প্রয়োজন, নইলে অসুর গুরু শুক্রাচার্যের উপরে আঘাত মহা সর্বনাশ ডেকে আনবে।
নারায়ণ, শ্রীলক্ষ্মীর জন্য তুমি আমাকে এত বড় অপমান করলে, আঘাত করলে, অঙ্গহানি করলে আমার। এবার তুমি যোগ্য উত্তর পাওয়ার জন্য তৈরি থেকো। আমি যে অভিসম্পাদ দিয়েছি তা পূর্ণ হওয়ার সময় হয়ে এসেছে। তৈরি থেকো হে নারায়ণ, তৈরি থেকো। ধন্য ধন্য হে অসুর গুরু, আপনি অসুর কুলের জন্য যা কিছু করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আপনি বাধা দিলেন বলেই তো লক্ষ্মীনারায়ণের মানবলীলা সম্পূর্ণ হলো না। আপনার এই অভিশাপ যাতে ব্যর্থ না হয় সেই পরিকল্পনাই করতে হবে হে অসুর গুরু। দেবী অলক্ষ্মী, আমি আমার পরিকল্পনা মতো কাজ শুরু করে দিয়েছি, কিন্তু এই অত্যন্ত কঠিন কাজ। আমাকে অনেক বেশি ক্ষমতার অধিকারী হতে হবে, এমন ক্ষমতা যা নারায়ণও ব্যর্থ করতে পারবে না। সে ক্ষমতা আপনাকে একমাত্র মহাদেবী দিতে পারেন অসুর গুরু। মহাদেব? কিন্তু তিনি কি আমার উপর সদয় হবেন? নারায়ণ যে তার প্রিয় সখা। আপনি ভুলে যাচ্ছেন অসুর গুরু, মহাদেবের কাছে কিন্তু আপনিও অত্যন্ত প্রিয় পাত্র। ত্রিদেবের মধ্যে একমাত্র মহাদেবী অসুর কুলের প্রতি অত্যন্ত সদয়। আপনি মহাদেবের কাছে যান, সুবিচারের জন্য যান। অমৃত বন্টন থেকে শুরু করে পরপর যা কিছু অবিচার হয়েছে তা সবকিছু জানান, যুক্তি দিয়ে বোঝান। দেখুন না তিনি কি বিচার করেন। ঠিক ঠিক বলেছ দেবী অলক্ষ্মী, আমি এখনই কৈলাসে যাব, এখনই। পিতা, কি করলে সর্বদিক রক্ষা হবে? কিছু একটা উপায় করতেই হবে পিতা। কোনো উপায় নেই নারদ, কালের নিয়মে এই ঘটনা ঘটছে, এর থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। জগৎপালক জগৎ রক্ষা করতে গিয়ে বহুবার অসুর দমন করেছেন। তাঁর এহেন আচরণে ক্ষুব্ধ হয়ে অসুর মাতা দিতি তাকে অভিশাপ দিয়েছিলেন, একদিন তিনি ব্রাহ্মণকে আঘাত করার মতো পাপও করবেন। এ তারই ফলপুত্র। আর সে অভিশাপ আমি মাথা পেতে নিয়েছিলাম। একজন মাতা তার পুত্র শোকে যে অভিশাপ দেয় তা ব্যর্থ হতে পারে না। শুক্রাচার্যকে জগৎপালক যে আঘাত করলেন এ তারই ফল। কিন্তু প্রভু, অসুর গুরুর অভিশাপ যদি সত্য হয়? আমি সেই আশঙ্কাই করছি পুত্রী। শুক্রাচার্য অতি সহজে শান্ত হবে বলে তো মনে হয় না। সে কোনো না কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবেই। তাছাড়া দেবাদিদেব চিরকালই শুক্রাচার্যের প্রতি অত্যন্ত নরম, আর অসুররাও দেবাদিদেবকে অত্যন্ত মান্য করেন। নারায়ণ নারায়ণ, আপন ভোলা মহেশ্বরকে শুক্রাচার্য বুঝিয়ে সুঝিয়ে যদি কিছু আদায় করে নেন তাহলে তো অনর্থ হবে পিতা। পিতা, আমি একবার কৈলাস পরিদর্শন করে আসছি, দেখে আসি সেই স্থানে তেমন কিছু ঘটছে কিনা। নারায়ণ নারায়ণ। প্রভু, আমি আর কোনো অবস্থাতেই তোমার থেকে দূরে যেতে চাই না।
কিছুতেই না। কালের গতিকে কে রোধ করতে পেরেছে দেবী? আমার আশঙ্কা হচ্ছে সামনে এক বড় বিপর্যয় আগত।